তাদের ডাকে পালিত হচ্ছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচি। উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত আন্দোলন হঠাৎই রূপ নেয় সহিংসতায়, যাতে প্রাণ হারায় বেশ কয়েকজন সাধারণ ছাত্র। সহিংসতার মধ্যেই আব্দুল্লাহপুর এসে এই কোটা আন্দোলনে এমন একটি দৃশ্য দেখা গেছে। এদিকে যখন বাংলাদেশে চতুর্দিকে কোটা আন্দোলন নিয়ে হইচই, আর এমত অবস্থায় উত্তর আজমপুর দেখা গেছে রাস্তায় একটি ছেলে ট্রাফিক পুলিশের কাজ করতেছে। এমনটাই দৃশ্য দেখা গেছে। ছেলেটির একটি পা নাই, সে রেল দুর্ঘটনায় পা হারাইছে, আর একটা পা আছে। সেই পা দিয়েই সে একটা লাঠি ভর করে রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতেছে। ছেলেটি অতি দরিদ্র, জানি না তার বাবা মা আছে কিনা। সে চাইলে ভিক্ষা করতে পারতো, মানুষের কাছে সাহায্য চাইতে পারতো, মানুষের দ্বারা দ্বারা হাত পাততে পারতো, কিন্তু সে তা করে নাই। সে চাইছে মানুষের কাছে হাত না পেতে পরিশ্রম করে টাকা রোজগার করে সে খাবে। দেখেন কত মানুষ রাস্তায় ভিক্ষা করতেছে আর মানুষের দ্বারা দ্বারা হাত পাততেছে। সুস্থ লোকও মানুষের কাছে হাত পাতে, এরকম দৃশ্য দেখা যায়, এরকম খবরও পাওয়া যায়। আর এরকম একটি করুণ দৃশ্য আমরা দেখলাম। ছেলেটির হয়তো বয়স 8 থেকে 10 বছর। ছেলেটি চাইলে মানুষের কাছে হাত পাততে পারত, সে হাত না পেতে পরিশ্রম করে টাকা রোজগার করে সে দুমুঠো দুবেলা ভাত খাওয়ার জন্য এইভাবে রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করতেছে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আজ দেখেন মানুষ একটু অসুস্থ হলে, যদি কোনো সম্পদ না থাকে, তাহলে মানুষের কাছে হাত পাতে আর দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে। আর এমনও নজির দেখা যায়, কিছু কিছু লোক প্রতিবন্ধী, হাত নাই পা নাই, এমনও লোক আছে তারা মানুষের কাছে হাত না পেতে নিজে পরিশ্রম করে টাকা রোজগার করে দুমুঠো ভাত খাওয়ার জন্য চেষ্টা করে, যার জ্বলন্ত প্রমাণ এটাই। দেখেন শীর্ষ নেতাদের ডাকে পালিত হচ্ছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচি। উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত আন্দোলন হঠাৎই রূপ নেয় সহিংসতায়, যাতে প্রাণ হারায় বেশ কয়েকজন সাধারণ ছাত্র। সহিংসতার মধ্যেই আব্দুল্লাহপুর এসে যেন চোখ আটকে যাওয়ার মতো ঘটনা সামনে পড়ল। একটি পা ট্রেনে কাটা পড়েছে বহুদিন আগেই, স্ট্রেচারে ভর দিয়ে সতর্ক করছে যাত্রীবাহী বিভিন্ন গাড়িকে। সহিংসতার স্থানের দিকে গাড়ি যেতে বাধা দিয়ে যাচ্ছে। অন্যান্য গাড়িকে বাধা দিলেও রোগীবাহী অ্যাম্বুলেন্স আর লাশবাহী গাড়িকে নিরাপদ রাস্তায় যেতে সাহায্য করে যাচ্ছে ঝুঁকি নিয়েই। ছোট্ট শিশু রাকিব এক পায়ে ভর দিয়ে বুক ভরা সাহসের সাথে পথচারীদের সাহায্য করে যাচ্ছে সারাদিন ব্যাপী। চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি, এর মাঝেও কেন সে রাস্তায়? ভয় হয় কিনা জিজ্ঞেস করতেই সে জানায়, কত মানুষই তো মারা যাচ্ছে, আমি মরলে আর কি হবে। এক পায়ে ভর দিয়ে সাহসিকতার সাথে রাজপথে। আপনারা দেখতেই পারলেন জ্বলন্ত প্রমাণ। সমাজে এমনও কিছু মানুষ আছে, তারা হাত পাততে চায় না, তারা চাই কর্ম করে খাবে, তারা মানুষের কাছে হাত পাততে চায় না। এমন লোক অহরহ দেখা না গেলেও মাঝে মাঝে এরকম দৃশ্য আমরা দেখতে পাই।